আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। দীর্ঘ ২২ বছর পর আগামীকাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে কুমিল্লার বরুড়ায় একটি পথসভায় অংশ নেবেন তিনি। চাঁদপুর পৌঁছে শুরুতেই শহরাস্তি উপজেলার খোদখাল ও পরে সদর উপজেলার ঐতিহ্যবাহী বিশ্ব খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন। তার এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরেছে জেলা প্রশাসন। সফরে খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। থামছে না হামের সংক্রমণ ও মৃত্যু। এতে শিশুদের নিয়ে উদ্বেগ দিন কাটছে পরিবারের। একদিনে ময়মনসিংহ ও সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 33 শিশুর মৃত্যু হলো। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 23 শিশু। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, ময়মনসিংহে প্রায় প্রতিদিনই হামের কারণে শিশু মারা যাচ্ছে, চিকিৎসকরা কি বলছেন? মৃত্যু হাম এবং হাম উপসর্গে কিন্তু প্রতিদিনই বিপুল হারে দ্রুতই আক্রান্ত হচ্ছে শিশুরা, যার প্রভাব পড়ছে হাসপাতালগুলিতে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তেমনই ব্যতিক্রম নয়। এই হাসপাতালে কিন্তু প্রতিদিনই অনেক শিশু কিন্তু ভর্তি হচ্ছে, বিভিন্ন জেলা উপজেলা থেকে আক্রান্ত হয়ে এই হাসপাতালটিতে ভর্তি হচ্ছে। আজও কিন্তু 23 জন শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে এবং যেভাবে যে হারে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং সেই হারেই কিন্তু আহ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আজও 1 শিশু মারা গিয়েছে এবং এই চলতি মাসের আজ 15 তারিখে কিন্তু 13 জন শিশু মারা গেছে। ধরতে গেলে প্রায় প্রতিদিনই 1-2 জন করে শিশু মারা যাচ্ছে এবং গত 2 মাসে কিন্তু 33 জন শিশু এই হাসপাতালে মারা গেল। হাসপাতালে চিকিৎসকরা যারা বলছেন যে যে হারে শিশুরা আক্রান্ত হচ্ছেন, যে হাম এবং হাম উপসর্গ নিয়ে তারা আক্রান্ত হচ্ছেন, জনসচেতনতা বৃদ্ধি করতে এবং যে শিশুরা হামে আক্রান্ত হচ্ছেন বা হাম উপসর্গ যে নিয়ে যারা আসছেন, তাদের কিন্তু হাম ছাড়াও নিউমোনিয়া নিউমোনিয়া এবং অনেক রোগ তারা শরীরে বিরাজ করছে। তারা বলছেন যে শিশুদের অপুষ্টি এবং টিকা, এই দুটোই কিন্তু এই হামের প্রধান কারণ। কারণ অনেকেই কিন্তু টিকা দেওয়াই হয়নি। আর যে শিশুরা মারা গিয়েছে তাদের সমীক্ষা দেখা গেছে যে 10 মাস বয়সী শিশুরাই বেশি, মানে 1 বছর 0 বয়স থেকে 10 মাস শিশুরাই এখানে বেশি, যার ফলে তারা অনেকেই কিন্তু হামের টিকা দিতে পারেনি বা 1 ডোজ টিকা দিয়েছে, দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়নি এবং অনেক শিশু কিন্তু হাম পরবর্তীতে অপুষ্টি জনিত তারা ভুগছে। জি বিপ্লব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁয়ে পৃথক গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। ফতুল্লায় দগ্ধ একই পরিবারের শিশু মুন্না ও মুন্নের মৃত্যুর মধ্য দিয়ে ওই পরিবারের 4 সদস্যই প্রাণ হারালেন। বর্তমানে 60% দগ্ধ নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন মা সালমা আক্তার। ভোরে খাবার গরম করতে গিয়ে ঘরে জমে থাকা গ্যাস থেকে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অন্যদিকে সোনারগাঁয়ে একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও 1 শ্রমিকের মৃত্যু হয়েছে।
রাজধানীর বাজারে গত এক মাসে ডিমের দাম ডজনে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ১৫০ টাকায় পৌঁছেছে। বেড়েছে সবজি, মাছ, মুরগি ও মাংসের দামও। বর্তমানে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এছাড়াও ভোজ্য তেলের দাম লিটারে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ব্রয়লার মুরগি কেজি ২০০ টাকা, সোনালী ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে মাছের দামও। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ সহ সব ধরনের মশলার। পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে, দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় মধ্য ও নিম্নবিত্তের উপর চাপ তৈরি হয়েছে। হেরাগো এটা তেলের দাম বাড়ছে, এই জন্য খাবারের দাম বাড়াইছে, এই জন্য ডিমের দাম বাড়ছে। ব্রয়লার হচ্ছে আপনার 200 টাকা, এটা 180, 90 এরকম বিক্রি করা হয়। আর কক হচ্ছে 400, এটা 350, 360 এরকম হয়। টমেটো বিক্রি করতে আছে 70 টাকা কেজি, পুরো 70 টাকা কেজি, করলা আছে 60। আমরা যারা আসলে মিডল ক্লাস ফ্যামিলি তাদের জন্য টু মাছ আপনার এটা বেয়ার করা খুবই ডিফিকাল্ট। সজনে কিনতে আসছি, এটার দাম হচ্ছে 200 টাকা কেজি। তো যেটা আসলে 50, 60, 70 এটার মধ্যে হওয়া উচিত, সেটা এত বেশি হয়েছে এবং প্রত্যেকটা সবজির দাম অনেক বেশি। সাপ্তাহিক বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর হাতিপুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাইম। সাইম, ঈদকে সামনে রেখে মশলা সহ আনুষঙ্গিক পণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। জি মিতু, আপনি কিছুক্ষণ আগেও যেমনটি বলছিলেন, এবার কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরই আমরা দেখতে পাই যে মশলার দামে কিছুটা উত্তাপ ছড়ায়, কিন্তু এবছর এখন পর্যন্ত আমরা আজকে কথা বলে যেটা জানতে পেরেছি যে মশলার দাম কিন্তু আগের মতো স্থিতিশীল রয়েছে, অর্থাৎ আগের বাড়তি দামে কিন্তু মশলা বিক্রি হচ্ছে। এছাড়া সবজি সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের যে বাড়তি দাম ছিল সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে, কিন্তু ডিমের দামটা কিন্তু ডজন প্রতি 40 থেকে 50 টাকা বেড়েছে। তা আমরা এখানে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে পরিবহন, তেলের দাম বৃদ্ধি, পাশাপাশি মুরগি খাবার যে ফিড, সেই ফিডের খাবারের দাম বৃদ্ধির কারণে এখানে ডিমের দামটা বাড়ানো হয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া আমরা যারা বাজারে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, বর্তমানে যে সবজির বাজারে 60 টাকার নিচে কোনো সবজি নেই এবং মাছের বাজারেও কিন্তু একই অবস্থা, কিছুটা দাম বেড়েছে, যে কারণে ক্রেতা যারা রয়েছেন তারা বললেন যে সাধারণ যারা নাগরিক যারা রয়েছেন, মধ্য আয়ের, নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, তাদের পক্ষে কিন্তু বর্তমান যে এই যে বাজার ব্যবস্থা, এই ঊর্ধ্বমুখী বাজারে তাদের চলাচলের জন্য কিন্তু তাদের যে আনুষঙ্গিক যে জীবনযাত্রার যে মান সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, যে কারণে তারা অন্যান্য সাইডে কিন্তু তারা খরচ কমিয়েছেন। মিতু, এই ছিল আমার কাছে হাতিরপুল কাঁচা বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মেহেরপুর ও ঝিনাইদহের পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কায় আছেন খামারিরা। রোদ খরা অপেক্ষা করেই চলছে কেনাবেচা। বাজারে মাঝারি আকারের লাল গরুর চাহিদা সবচেয়ে বেশি। জেলায় এবার প্রায় 54,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। তবে ব্যাপারীদের দাপটে সাধারণ ক্রেতারা কিছুটা কোণঠাসা। দুই জেলা থেকেই শত শত ট্রাক যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। খামারিদের অভিযোগ, গোখাদ্যের চড়া দামে উৎপাদন খরচ বাড়লেও সে তুলনায় মিলছে না ন্যায্য মূল্য। এ বিষয়ে আরো জানাতে মেহেরপুরের কুরবানির পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, ঈদের তো অনেকটা বাকি রয়েছে, তো হাটে বেচাকেনা কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতাদের পছন্দের কেমন পশু থাকছে সেটাও জানাবেন। আজকে আমরা যে হাটটিতে রয়েছি এটি হচ্ছে মেহেরপুর জেলা এবং আশেপাশের জেলাগুলোর সবচেয়ে বড় কুরবানির পশু হাট, অর্থাৎ এটা নিয়মিত হাট, তবে কুরবানির সময় এটাকে কুরবানির পশু হাট হিসেবে ডাকা হয়। সেটা হচ্ছে মেহেরপুরের বামন্দি নিশিপুর পশু হাট। যে হাটে আমার পিছনে আপনারা দেখছেন যে আসলে অসংখ্য মানুষ এবং অসংখ্য গরু এই হাটটিতে আজকে আমদানি হয়েছে। যেখানে হাট সংশ্লিষ্ট যারা আছেন তারা আমাদেরকে বলছেন যে এই যাবৎকালের স্মরণীয় একটা রেকর্ড ভঙ্গ করেছে আজকে এই হাটের গরুর সরবরাহ, অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে গরু আসে এবং মেহেরপুর জেলার পালনকারীদের যে গরু ছাগল আছে সেটি কিন্তু এখানে এই হাটে আসে। তবে সকালে 10টার আগে থেকে আজকে জমজমাট হাট শুরু হয়েছে এবং এখানে আসলে তিন ধরনের নেই বললে ভুল হবে না। তো ব্যাপারীরা বলছেন যে তারা প্রতি কেজি মাংস 800 টাকা, অর্থাৎ 32,000 টাকা আনুমানিক
বেশি দামেও আবার কিছু গরু বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে যে মাঝারি আকার এবং ছোট আকারের যে গরুগুলো এগুলো চাহিদা অনেক বেশি, তবে বড় গরুর চাহিদা একটু কম এবং সেটি কিন্তু ৩২,০০০ টাকা মন আনুমানিক ধরে বিক্রি হচ্ছে। তবে খামারিরা এত সন্তুষ্ট নন। খামারিরা বলছেন যে আসলে গরুর দাম যদি আরেকটু বাড়তো, অর্থাৎ মন বিক্রি করতে পারতেন তাহলে খামারিদের পছন্দ, খামারিদের খরচটা পুষিয়ে দিত। অন্যদিকে স্থানীয় যে ব্যাপারীরা বলছেন যে তারাও লোকসানের মুখে কিছুটা পড়েছেন, কারণ হচ্ছে তারা গ্রাম থেকে হাটের কাছ থেকে বেশি দামে গরু কিনে নিয়ে এসে তারা এই হাটে বিক্রি করছেন, কিন্তু বাইরের যে ব্যাপারীরা আছেন তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত দাম তারা অতটা দিচ্ছেন না। তবে আজকের হাটে গরুর ব্যাপক আমদানির পাশাপাশি ক্রেতাদের ব্যাপক সমাগম থাকার কারণে খামারি এবং স্থানীয় ব্যাপারীরা আশা করছেন যে তারা একটা ভালো দামে তাদের গরু বিক্রি করে তারা বাড়ি ফিরবেন। এই ছিল গরুহাট থেকে সর্বশেষ খবর। মিতু, ধন্যবাদ আপনাকে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী। বৃহস্পতিবার রাত 2টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী। নির্বাচনে 14টি পদের মধ্যে 13টি পদেই বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জামাত সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ। 2 দিনব্যাপী এই নির্বাচনে ভোট পড়েছে মোট 4048টি। মানবাধিকার রক্ষা এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আমরা অতীতের ন্যায় সুপ্রিম কোর্ট যেভাবে ভূমিকা রেখেছে আমরা সেভাবে ভূমিকা রাখব। আমরা অনেক বড় দায়িত্ব আমাদের পড়ছে, দায়িত্ব পালন করব। এই বিজয় শহীদ জিয়ার আদর্শের বিজয়, এই যে বেগম খালেদার আদর্শের বিজয়, এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের বিজয়। ইনশাল্লাহ তাদের নেতৃত্বে, সরকারের নেতৃত্বে ইনশাল্লাহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আমাদের আইনজীবীদের অনেক উপকার করতে হবে। কালিয়াকৈরে কৃষি ব্যাংক ম্যানেজার আব্দুস সবুরকে অপহরণ করে 1 লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে কালিয়াকৈর বাইপাস থেকে তাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। অপহরণকারীরা আব্দুস সবুরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং মোবাইলের মাধ্যমে মুক্তিপণ আদায় করে। রাত 10টার দিকে কবিরপুর এলাকায় তাকে ফেলে দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে অপরাধীদের ধরতে অভিযান চলছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।